তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। ইটস ওকে। আচ্ছা আপনি এখন আসুন, আমার স্যার সাথে কথা আছে, আমি পার্সোনালি কথা বলতে চাই। এটা স্যার বললে ভালো হতো না? কি বলেন স্যার? ঠিক আছে, আমার কেন জানি মনে হচ্ছে, ঠিক আছে আপনি যেতে পারেন। আমার কেন জানি মনে হচ্ছে স্যার, এই অফিসে আপনার পাওয়ারটা আস্তে আস্তে কমে আসছে। আর কিছু বলবো না, আসি স্যার। আসসালাম। স্যার দেখলেন আপনার সামনে কি কুৎসিত একটা কথা বলে গেল। উনি তো আমাকে কোনো রেসপেক্টই করে না। আর যে এখানে রেসপেক্ট থাকে না, সেখানে আমি কাজ করবো কিভাবে স্যার? ম্যাডাম, আমি আপনাকে বলেছি আপনি আপনার দায়িত্ব পালন করে যান। কি লেখা আছে, কোম্পানি আপনার পাশে আছে, প্লিজ। ওকে স্যার, আমি আসছি। নিশ্চয়ই। এখানকার যে অবস্থা, এই অবস্থা দেখে মনে হইতেছে আমি দোষী। সম্পূর্ণ দোষটা আমার কাঁধেই পড়ে। আপনি দোষ করলেও আমি দোষী, আপনার দোষ না করলেও আমি দোষী। স্যার এটা আপনি কি বলতেছেন স্যার? আপনি দোষী হবেন কেন স্যার? দোষী তো স্যার আমি। কিভাবে? স্যার আপনাদের অফিসের কাছেও আমি দোষী, ওনার কাছেও আমি দোষী স্যার। শুধু ওনার কাছে দোষ না, আপনার ভুলের মাসুল আমার দিতে দিতেছে। যাক, সমস্যা নাই, কপালে যা লেখা আছে তাই তো হবে। স্যার এখন আপনি বলেন আমার কি করতে হবে স্যার? আপনি যা বলবেন স্যার আমি তাই শুনবো স্যার। গুড, ভাল লাগলো আপনার কথাটা শুনে। থ্যাংক ইউ স্যার। প্রথমে আপনার করণীয়, আপনি যে মানুষটাকে হার্ট করছেন তার কাছে ক্ষমা চাও। তার কাছে তো ক্ষমা চাবেনই। এবং 14 ফেব্রুয়ারির যে ঘটনাটা, যে কালো রাত, এই কালো রাতের কথা তাকে আর কখনো বলবেন না। এই কালো রাত উধাও হয়ে গেল, আজকের পর থেকে এই কালো রাত আর নাই। বেনিশ স্যার। ভ্যানিশ। গুড। তাকে আর বলবেন না। শুধু তাকে কেন, কাউকেই বলবেন না। আপনি জানেন সে পদত্যাগপত্র জন্ম দিয়ে দিয়েছে, সে চলে যাবে। একটা মানুষকে আপনি কতটা কষ্ট দিয়েছেন, একটা মেয়ের মন ভেঙে ফেলছেন, সাথে আমারও। স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, আপনি আমার অভিভাবক স্যার। স্যার আপনি আমার প্রিয় অভিভাবক স্যার। আপনি যা বলবেন স্যার এটা আমার জন্য শিরোধার্য স্যার। আমি স্যার এখনই ওনার কাছে গিয়ে স্যার আমি ক্ষমা চাইতেছি স্যার। এই যে এত ফার্স্ট টাইম আপনাকে কি আমি বলেছি যে আপনি যান গিয়ে ক্ষমা চান? আপনি ক্ষমা চাবেন, কিন্তু যখন সেই সময়টা আসবে। স্যার আমি কেমনে বুঝবো যে কখন সেই সময়টা আসে? আপনার বোঝার লাগবে না, সেই সময় আপনাকে বুঝে নেবে। আপনি খালি গিয়ে ক্ষমাটা চাবেন সুন্দর করে। জি স্যার। দ্বিতীয় যে ফলটা আপনাকে, সেটা তো আমি বলি না। এই যে আপনি আমাদের এনটি পার্টির তরফ থেকে আসছেন, মানে সিরাজুল ইসলাম চৌধুরী, সেই বংশ থেকে আপনি আমাদের এখানে আসছেন, এটা খুবই অপরাধ। স্যার এখানেই আপনি একটা বড় ভুল করতেছেন। স্যার আমি তো মীর বংশের স্যার, জাফর মীর। জাফর মীর মীর বংশ, আর সিরাজুল ইসলাম চৌধুরী তো স্যার মীর বংশ থেকে চৌধুরী হয়েছে। তো ওনার তো দোষ তো স্যার আমার না স্যার। এই জিনিসটা আপনাদেরকে আর কতবার বলবো স্যার? আমি এখানে কোনো ষড়যন্ত্রের জন্য আসি নাই, এখানে আমি স্পাইংও করছি না স্যার। আমি আমি স্যার আমি জাস্ট আমার চাকরি করতে, আমি কাজটা ভালোবাসি, এই জন্যই স্যার আমি আসছি। কাজটা ভালোবাসেন দেখে আমরা আপনাকে ভালোবাসি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবং মানে আপনার সব কিছু দেখে আমি আপনাকে যখন পর্যবেক্ষণ করছি, জি স্যার। আসলেই চৌধুরী বংশের সাথে আপনার কোনো কানেকশন নাই স্যার। চৌধুরী বংশ একটা ফাউল বংশ, পুরোটাই স্যার। বেঈমান,
নেমো খারাম, ডিসঅনেস্ট, সে কিভাবে মীর বংশ থেকে বাদ দিয়ে চৌধুরী বংশ চলে গেছে? স্যার এই কথাটাই তো আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে ওই চৌধুরী বংশের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মীর বংশের কোনো সম্পর্ক নাই, চৌধুরী বংশ হলো নেমো খারাপ। স্যার রাইট। এবার তো স্যার পর্যবেক্ষণ করে আপনি বুঝতে পারছেন হ্যাঁ, আমি ডিসিশন নিচ্ছি, কি ডিসিশন স্যার, আমার সাথে কি বলা যায়? চৌধুরী বংশের প্রত্যেকটা মানুষকে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল খাওয়াইতে হবে। নিশ্চয়ই স্যার। হ্যাঁ, তাহলে তাদের ভিতরে যেই ভেজালগুলো আছে সব চলে যাবে। আর যে প্ল্যানিং এর কথাটা আমি আপনাকে বললাম, বিজ্ঞাপন, এর আগে যে বিজ্ঞাপনটা করলেন এটা তো সম্পূর্ণ আপনি একা করেছেন। এবার আপনি একা করবেন না। নুসরাত ম্যাডামও থাকবে স্যার? সরি, পুরা বাংলাদেশ 18 কোটি মানুষ হলে 18 কোটি মানুষ আপনার থাকবে। আপনি জাস্ট কালো জিরার তেলটা নেবেন, বলবেন হাতে কি, সবাই বলবে কালো জিরার তেল, ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল। যখন আপনি চুমুকটা দিবেন তখন আপনি সবাইকে প্রশ্ন করবেন কি 18 কোটি মানুষ, গরিব বলেন, বড়লোক বলেন, রিক্সাওয়ালা বলেন, ভিক্ষুক বলেন, মানে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত যত বংশীয় মানুষজন আছে সবাই আপনার সাথে সাথে বলবে। আপনি যখন বলবেন কি, তখন সবাই বলবে চুমুকি দেশ। স্যার অসাধারণ স্যার। আমার একটা, আপনি অ্যালাউ করলে আমি একটা কথা বলতে চাইছি স্যার। এইবার বিজ্ঞাপনটা স্যার আমার সাথে আপনিও থাকেন স্যার। না না স্যার, আপনি মেকআপ করলে আপনাকে তো কালো দেখা যাবে না। ওইটা বিষয় না, ধরেন এটা তো আমার প্রোডাক্ট। জি স্যার, আমি যদি করি এটা কেমন হলো, আমার নিজেরটা নিজে করতেছি। আপনি করেন, যখন মানুষ বুঝবে যে এটা আসলেই ভেজাল মুক্ত, মানুষের সব ভেজাল দূর করে ফেলে, তখন আমি নাম। সুন্দর স্যার। স্যার আপনার যে এত জ্ঞান বুদ্ধি আছে এবং আপনি যে মানে এত কিছু বুঝেন এইভাবে, আমি স্যার আমার ধারণা স্যার এরকম ছিল না। আমি ভাবছিলাম যে এরকম কোম্পানির মালিক। স্যার একটা কথা বলবো স্যার? বলেন মকুল সাহেব। স্যার এই অফিসে যেই চাকরি করতে ঢুকবে তাকেই কি বিজ্ঞাপন করতে হবে, মডেল হতে হবে? কি বলছিলাম তো পরিষ্কার বুঝতে পারছি না, ক্লিয়ার করেন তো। এই যে আপনার নতুন মার্কেটিং ম্যানেজার, তাকে দিয়ে আপনি ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেলের বিজ্ঞাপন করলেন, এটা কেমন দাঁড়ালো? একই তাতে তো মনে হচ্ছে যে এইটা একটা ক্রাইটেরিয়া হয়ে গেছে এই অফিসে। মকুল সাহেব একটা কথা বলি। জি বলেন। এই যে আপনি বললেন, এই যে আমাদের মার্কেটিং যে ভদ্রলোক জয়েন করেছেন, উনি কিন্তু ওনার কাজের কৃতিত্ব দেখিয়েছেন। উনি জয়েন করবার পর কি হয়েছে জানেন? এই কোম্পানির মাসে মাত্র 500 ফাইল তেল বিক্রি হতো। উনি জয়েন করবার পর সেটি হয়েছে 2000। আর এই যে বললেন বিজ্ঞাপন করেছে, এতে কি হয়েছে? ওনার জনপ্রিয়তা বেড়েছে, তাতে করে ওনার কোম্পানির গুডউইল আরও বেড়ে গেছে। মানে তেলের কাছে অয়েল মিল কোম্পানি লিমিটেডের গুরুত্ব এখন মানুষের কাছে অনেক বেড়েছে। এটা কি খারাপ হয়েছে বলেন মকুল সাহেব? এটা কোনো কথা হলো স্যার? আপনি আমাকে বলেছিলেন না যে আমাকে দিয়ে একটা সাদা মনের মানুষের একটা প্রতীক বানাবেন, পায়রা থাকবে? আসেন আসেন, প্লিজ আসেন, ভালো হয়েছে আপনি আসেন। কি হলো, বসুন বসুন, ঠিক টাইমলি আপনি আসছেন। হ্যাঁ বলুন। আপনি আমাকে বলেছিলেন যে পায়রার একটা বিজ্ঞাপন বানাবেন, আমাকে সাদা মনের মানুষ হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে সেখানে, এবং আমি অলরেডি পায়জামা পাঞ্জাবি সাদা কিন্তু কিনেও রেখেছি স্যার। কই সেটার তো কোনো অগ্রগতি দেখছি না স্যার। আমি একটু শুনি। আচ্ছা নাটক সাহেব, ওই যে স্ক্রিপ্টে বলেছিলাম, আপনি বলেছিলেন বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, ওনাকে আপনি সাদা মনের মানুষ বানাবেন, তো সেটার কি হয়েছে? আমি তো অনেক ব্যস্ত, আর আমি তো বলেছি যে ওনাকে কাপড়ের মতো সাদা কাপড় পরিয়ে। কি বলছে? আরে কি বলছি ভাই? সাদা কি কাফনের কাপড়ই হয়, আর কিছু হয় না? আপনি কি আরে বিধবাদের শাড়িও তো সাদা হয়। তো সেটাও তো বলতে পারতেন। কাফনের কাপড়। প্লিজ মঙ্গল সাহেব, একটা কথা বলি। আপনারা দুজন বসলেই একে অপরকে যে ভাষায় কথা বলেন, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না ভাই। প্লিজ আপনারা ভদ্রভাষায় কথা বলেন, পরস্পরকে শ্রদ্ধা রেখে কথা বলেন। জি স্যার, আর এমনি তো আমি অনেক ব্যস্ত আছি, কারণ আপনি তো জানেন যে আপনার মেয়েরা আমাকে পাগল করে ফেলছে স্ক্রিপ্ট দেখার জন্য, আপনার ভাইয়েরা আমাকে পাগল করে ফেলছে নতুন স্ক্রিপ্ট দেখার জন্য। আমি ওগুলো নিয়ে এখন ব্যস্ত আছি। এর ভিতরে আপনি কি করলেন, আর একটা অনেক জরুরি কাজ আমার মাথার মধ্যে চাপাই দিই, যে আমাকে আজ সুপার মার্কেটে গিয়ে একজন পরিচালকের সন্ধানে বেরোতে হবে।
ওটা নিয়ে আমি, কারণ আমি দেখছি যে এখন সবচেয়ে বড় জরুরি যে কাজটা সেটা হলো আজিজ মার্কেটে গিয়ে একজন পরিচালকের সন্ধান করে ওনারটা যেটা বানাবে সেটা তো ডিরেক্টর আমাকে আগে খুঁজতে হবে। স্ক্রিপ্ট তো আমার আছেই মাথার ভিতরে, ওটা লিখতে তো 3 দিন লাগবে না আমার। মাসুদ্দিন করিম, আমি তো ক্লিয়ার জানি, মকবুল সাহেবও জানে, জি। এই যে আজিজ মার্কেট, এই যে আজিজ মার্কেট ঢাকা শহরে যেটা প্রতিষ্ঠিত, যে মার্কেটে কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, অভিনেতা, অভিনেত্রী, কে না কে না, সাবুজ মান্নার থেকে শুরু করে মুস্তফা আনোয়ার থেকে শুরু করে আমার বস পর্যন্ত ওখানে যেত, আর আমাদের দল বেঁধে ওখানে অন্তর রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াতো। সেই সমস্ত স্মৃতি কি সোনালী দিনগুলোকে আমরা ভুলে যাব? তখন ঠাকুর ওখানে যেত, মার্কেট রাকেল ওখানে যেত, প্লিজ, কোচি খন্দকার ওখানে যেত, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি যেতাম, কে যেত না? আমি একটা কথা বললাম, এই যে ইতিহাসের একটা বড় অংশকে আমরা মূল্যায়ন করতে যাচ্ছি। এখানে আবার ইতিহাস কোথা থেকে আসলো? না, আজিজ মার্কেটের কথা বলছি, যেখানে কবি, সাহিত্যিক, শিল্পী যারা যেতেন, একটা মহামিলন ঘটতো, সেটির একটি দায়িত্ব ওনাকে আমি দিয়েছি। আর উনি এত অস্থির হচ্ছেন কেন ওদের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, আপনার বিজ্ঞাপনটির ব্যাপারে স্ক্রিপ্ট যেটি আপনি দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ। পায়রা হবেন, জি ভালো মনের মানুষ হবেন, জি। এটা যত্ন করে ওনার চিত্রনাট্যটি করেন প্লিজ। অবশ্যই করব। আমি 1 মাসের ভিতরে আপনাকে কথা দিলাম যে আমি তাকে সাদা কাপড় পরিয়ে সাদা মনের মানুষ বানিয়ে পায়রার মতো বাগবাকুম করে উনি আকাশে উড়ে যাবে। তারপর আমি ধপ করে পড়ে যাব। ওমা, আপনি পড়ে যাবেন কেন? আপনার ডানা দিব না আমি, নাকি ডানা ছেড়ে ফেলবো? ডানা থাকলে তো আপনি উঠতে পারবেনই। আচ্ছা, আপনার ডানা দেন বা না দেন প্লিজ, এখন আপনারা দুজনে আসতে পারেন, আমার অনেক কাজ আছে। জি স্যার, যান। আসি স্যার। যান। আসসালামু আলাইকুম। অলসো তাহলে যান, আপনি কাজটা করে ফেলেন। আচ্ছা জি স্যার, কাজ করতে তো আমার 5 মিনিট লাগে। এইসব কাজ স্যার আমার জন্য কোনো ঘটনাই না স্যার। স্যার আপনি যদি না কিছু মনে না করে আমাকে যদি অ্যালাউ করতেন তাহলে স্যার একটা বিষয় একটু আপনার কাছে একটু জানার ছিল আর কি। বলুন তো। না স্যার, ওই যে মানে আমি যে মডেলিংটা করেছি, মডেল হয়েছি, এর আগে তো স্যার আরেকজন মডেল হিসেবে কাজ করতে এসেছিলেন, তাই না স্যার? তো আমি স্যার যেটা শুনলাম স্যার যে উনি একটু আপনার দ্বারা আক্রান্ত হয়েছিল। তো মানে আমার খুব কিউরিয়াসিটি যে কেন আপনার দ্বারা আক্রান্ত হয়েছিল, যদি আপনি একটু বলতেন। মানে এমনি স্যার, কোনো কারণ নাই, মানে জেনে থাকা আর কি। কেউ তো এমনি এমনি আক্রান্ত হয় না। জি স্যার, আক্রান্তর জন্য অবশ্যই ভ্যালিড রিজন থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। আমি তাকে 2টা থাপ্পড় দিয়েছি। আপনি যেটা থাপ্পড় দিয়েছিলেন, মানে মেরেছিলেন? হ্যাঁ, আসলে আমার ভাস্তি এই তিলের খাজা অয়েল মিল কোম্পানির, সেও তো একজন মনত আছে। জি জি জি, প্লাস ওনার। জি। সো তার হচ্ছে নিদ্রা কুসুম তেল। তো নিদ্রা কুসুমের জন্য একজন মডেল দরকার। জি। সে একটা মডেল হান্ট করলো, আমি খুশি। আচ্ছা ঠিক আছে, মডেল অবশ্যই লাগবে। মডেল নাম হচ্ছে ফয়সাল। আমি তো আরো খুশি। আচ্ছা ঠিক আছে, ফয়সালকে দেখতে যাওয়া যায়। আমি ফয়সালকে দেখতে গিয়ে দেখি আসলে সে তো ফয়সাল না। মানে সে কে? ফয়সাল আপু। কি বলেন স্যার, আপনি মজা নিচ্ছেন স্যার? না না, মানে আপনি জিনিসটা কি বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে কিভাবে হবে আমাদের এই মনে? সে তো যাচ্ছে না। মানে ঠিক আছে, মেয়ে হলে প্রপার মেয়েটা লাগবে ভাই। অর্ধেক মেয়ে অর্ধেক খেলে এগুলো তো হবে না। তো আমি বলছি না, হবে না কনসেল, আপনাকে দিয়ে হবে না, আপনি আমাদের জন্য পারফেক্ট মেয়ে। সে 1-2 কথা রিয়েক্ট করে ফেলছে। আপনার সাথে রিয়েক্ট করে ফেলেছে? হ্যাঁ, সে বলে অনেক বড় সেলিব্রিটি। তার মতন সেলিব্রিটি গণার তো আমার সময় নাই না। লাইক ডায়মন্ড, কালো যেটা তেলের ওরা। জি স্যার, জি জি স্যার, তো বুঝতে হবে। জি স্যার, 1-2 কথা রিয়েক্ট করার পর আমি তাকে মেরে আসি। ঠিক এখন
এটা বিশাল বড় একটা ইতিহাস। এই ইতিহাস আমি মুছে ফেলছি। তারিখও নেই, বুধবারও নেই। সেই মডেল যে মায়ের খেয়েছে সেই মডেল আমার চোখে না হারাই গেছে, সব মুছে গেছে। বলেন কি স্যার? তো সাংঘাতিক 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 স্যার, মানে ওই দিন তারিখ মডেল ইতিহাস থেকে বেনিশ হয়ে গেছে স্যার। ভ্যানিশ, পুরা রাস্তা, যে রাস্তায় কেউ মারা হয়েছে ওই রাস্তাও ভ্যানিশ হয়ে গেছে। চমৎকার স্যার, চমৎকার স্যার। আপনি যদি অ্যালাউ করেন তাহলে স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। স্যার আমি তো একটা কাজ করলাম, এই কাজে আপনি খুবই হ্যাপি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের ব্যবসা বাণিজ্যও ভালো হচ্ছে স্যার। ভবিষ্যতেও নিশ্চয়ই আমাকে নিয়ে আপনাদের পরিকল্পনা আছে এবং বলছেনও করবেন। আমি তো স্যার আসলে করতে চাই না, আমি আসলে আমার কাজটাই আসলে স্যার আমি মনোযোগ দিয়ে করতে চাই, কিন্তু স্যার আপনারা যদি বলেন, আপনি যদি বলেন বিশেষ করে, আমি তো মানা করতে পারি না স্যার, করবো না স্যার। তো সেই ক্ষেত্রে আমিও যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলি স্যার, আপনিও কি সেভাবে আমাকে আঘাত করবেন স্যার? ফয়সালের মতো আমাকে রেনিশ করে দিবেন? দেখেন জাফর সাহেব, জি আপনি আর ফয়সাল, জি জি স্যার, জি আপনি তো আমার পছন্দের মডেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি আমার ব্ল্যাক ডেভেল কালো জিরা যে বিজ্ঞাপনটা করেছেন, যেরকম ফিডব্যাক দিয়েছেন, তো খুশি। আমি জীবনেও এই কাজটা আপনার সাথে করবো না। ওই যে কথায় আছে না, ইতিহাস মানুষকে শিক্ষা দেয়। ইতিহাস যদি কাউকে শিক্ষা না দেয়, ইতিহাস আমাকে শিক্ষা দিয়েছে। আমি সেম ভুলটা বারবার করছি। আপনি দারুণ বলেছেন স্যার। ইতিহাস থেকে কিন্তু স্যার আমরা সেই শিক্ষাটা নিই না। আপনি এইখানেই স্যার আপনি অসাধারণ যে আপনি ইতিহাস থেকে স্যার আপনি শিক্ষাটা নিয়েছেন। ঠিক আছে স্যার, আপনি যে কাজটা দিয়েছেন আমি মনে করি। স্যার একটা হচ্ছে স্যার, আপনাকে কি চা কফি কিছু দিতে বললো? বললো স্যার স্যার আপনি যদি অ্যালাউ করে আরেকটা কথা ছিল স্যার আমার। বলুন। স্যার আমি এই বেশ ছুটিতে যখন আমি বাড়ি যাব স্যার, আমি আপনার জন্য আমার বাড়ি থেকে কিছু অর্গানিক কিছু জিনিস আনতে চাই। যেমন ধরুন স্যার, আমাদের তো মাছের চাষ আছে স্যার, আমি আপনার জন্য স্যার কিছু মাছ আনতে চাই। এগুলো আমাদের পুকুরের মাছ, খুবই অর্গানিকভাবে আমরা সেটাই করি, এবং বিলের নদীর মাছও আনবো স্যার। আরেকটা স্যার, আমাদের অনেক গরু আছে স্যার, আমি দুধ আনতে চাই। আচ্ছা স্যার, আপনার কি ওই দুধে কি কোনো প্রবলেম আছে? মানে দুধ নো, আই লাভ দুধ। স্যার হাই হচ্ছে লাভ। থ্যাংক ইউ স্যার। এই স্যার কালে আমি স্যার, ঠিক আছে আপনি জানেন কাজটা করে ফেলেন। জি কাল থ্যাংক যত তাড়াতাড়ি কাজটা করতে পারবে, তত তাড়াতাড়ি আমরা বিজ্ঞাপনে বেরিয়ে দিতে ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি মির্জাফর হলেও আপনি আমার কাছে জাফর মির। করিম সাহেব, জি ম্যাডাম। আপনি তো জাফর মিরকে মীর জাফর বলে অপমান অপদস্থ করে বেঈমান বানিয়ে দিয়েছিলেন। দেখলেন তো কি পরিমাণ হিট হয়েছে প্রোডাকশনটা। মানে সবার মুখে মুখে চুমুকেই দেশপ্রেম, ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরা তেল, চুমুকেই দেশপ্রেম। তবে ট্যাগলাইনটা আপনি ভালো লিখেছেন। ম্যাডাম আপনি কি জানেন যে আমি কেন তাকে মীর জাফর বলে রাখি? কখনো কি জিজ্ঞেস করেছেন যে জাফর মীরকে আমি কেন মীর জাফর বলি? কেন? কারণ এই মীর জাফরকে আমি এই অফিসে বহু আগে থেকে চিনতাম। আমরা একটা ম্যাথের পাশাপাশি জায়গায় থাকতাম, আমার পাশে ম্যাথ এসে থাকতো। সে এমন একটা চরিত্র তার ভিতরে লুকিয়ে আছে যে একটা হকার থেকে শুরু করে, একটা লন্ড্রি থেকে শুরু করে, মুচি থেকে শুরু করে, সবজির দোকান থেকে শুরু করে, এমন একটি লোক বাদ নেই যে সে খারাপ আচরণ করে না। তৈতকারি থেকে শুরু করে বকাঝকা পর্যন্ত সেচে দেয়। তো একজন শিল্পী যদি পরিশীলিত না হয়, তাহলে আমি তাকে কি করে শিল্পী বলবো এবং তার সম্পর্কে আমি কি লিখবো বলেন? আপনি শিল্পী কাকে বলছেন? উনি তো আমাদের অফিসে একজন মার্কেটিং অফিসার। ওনাকে আমরা শিল্পী বানানোর দায়িত্বটা নিয়েছি। আমি কি ইমোশনাল হয়ে ভুল টুল কিছু করে ফেলেছি নাকি? না স্যার, আপনি ইমোশনাল সেটা তো আমি জানি, আমি অনেকবারই প্রমাণ পেয়েছি সেটা। আপনি পরে আছেন হলুদ পাঞ্জাবি, বলছেন লাল পাঞ্জাবি পরে আছেন। কোথায় আমি লাল পরে আছি? আপনি হলুদ পাঞ্জাবি পরে আছে। তোর পূর্বপুরুষ কখনো কেরোসিন তেল বিক্রি করেনি। কেরোসিন তেলের সাথে পানি মিশিয়ে সেই পানি বিক্রি করেছে। সব মিথ্যা কথা। আমার মেয়ের কাছে তুমি কেন রিজেন দিছো বলো তো? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।